দলগত দাওয়াত উত্তম না একা একা, কোনটি সুন্নত? উপস্থিত আলোকে বলুন। আসলে দলগত কোনো দাওয়াত নাই ইসলামে। মনে কষ্ট আসছে অনেকের, তাই না? কষ্ট আনেন না। আসলে ইসলামে কোনো দলগত দাওয়াত ছিলই না কোনদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বাজারে যেতেন, একা একা যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে বাড়িতে গেছেন, একা একা দাওয়াত দিচ্ছেন, দলবদ্ধভাবে দাওয়াত দেন নাই। আমি দেখেন, ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরাম বেরিয়ে গেছেন, যে যেখানে পারছেন একা একা গেছেন। রসুল যদি কাউকে পাঠিয়েছেন 70 জনকে, একবার পাঠিয়েছেন 70 জনকে রসুল পাঠিয়েছেন, খেয়াল করছেন? সবাই কি দল ছিল এটা? না। কি জন্য? এলাকার বলছে আমাদের এলাকায় মানুষদের শিক্ষা দিতে হবে, সবাই শিক্ষার জন্য ওস্তাদ হিসেবে পাঠিয়েছেন। ওস্তাদ তো 50 জন থাকতে পারে। দল ছিল না, কোনো একটা ভিন্ন দল নাম ছিল না। দলীয় সিস্টেম ইসলামে কোনোদিনই ছিল না। আমি নাজায়েজ বলছি না, আমি আবারও বলছি, দল না মানে সংগঠিত সিস্টেম নাজায়েজ বলছি না, কিন্তু সংগঠিত সিস্টেমের চেয়ে শরীয়তের নিয়ম হচ্ছে একক দাওয়াত। প্রত্যেকে তার কাজের দ্বারা প্রত্যেকে কি নির্দেশিত, প্রত্যেকে যেটা আল্লাহর কাছে সেটা জবাব দিয়ে করবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, বুঝছেন তো? প্রত্যেকেই কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও। দাওয়াত দিতে হবে, একা একা দাওয়াত দিবেন। দলে 3-4 জন থাকলেও নিষেধ নাই, আমরা কয়েকজন মিলে দাওয়াত দিই, কিন্তু দলের দিকে না। দাওয়াতটা কিসের হবে? ইলা রব্বিকা, ইলা সাবিলে রব্বিকা, দলের দিকে দাওয়াত ইসলাম কোনোদিনই ছিল না। এই জন্য কোনো মাযহাবের দিকে দাওয়াত, কোনো সংগঠনের দিকে দাওয়াত ইসলামের সিস্টেম না। যে ব্যক্তিটা বলে যে আমরা সংগঠিত থাকলে উপকার আছে, কি উপকার আছে বলেন তো? উপকার আছে একটা, বলে যে আমাকে একজন বলছে উপকার আছে, এটা বাতিলরা আমাদেরকে উড়িয়ে ফেলে দিবে না, ভয় পাবে। আবু হানিফার একটা দল ছিল না, এই জন্য তাকে মারিয়ে ফেলছে, তাই না? দল থাকলে তো মারতে পারতো না, কথা বলা যায় আছে এটা, বুঝলেন কিনা? ইমাম বুখারী যদি একটা দল থাকতো, ইমাম বুখারীকে এইভাবে হানাফিজের শাসক ছিল, মারতে পারতো? তাহলে ইমাম বুখারী একটা ভুল করছে না? ভুল করে নাই? কারণ ইসলামে এই দলীয় সিস্টেমটা কোনোদিনই ছিল না। আমাদের মধ্যে ইউরোপিয়ানরা এই সিস্টেম ঢুকিয়ে দিচ্ছে, দল হইতেই হবে ঢুকিয়ে দিচ্ছে। তবে দল বিরোধী আমি বলছি না, যদি সংগঠিত থাকে উপকার পাওয়া যায় উপকার করবেন। সংগঠিত থাকা বাধ্যতামূলক না, বা শরীয়তের কোনো নীতিও না। এই সংগঠিত হওয়া মানে দলীয়ভাবে সংগঠিত হওয়ার নিয়ম নাই, সংগঠিত দাওয়াতের নিয়ম আছে। সংগঠিত মানে এককভাবে দাওয়াত দিতে পারেন, কয়েকজনে মিলে দাওয়াত দিতে পারেন, আল্লাহর পথে দাওয়াত দিতে পারেন। কিন্তু যে আমার সংগঠনে নাই সে আমার শত্রু, যে ব্যক্তি এই চিন্তা করবে সেই সংগঠন করা হারাম। আমার কথা নয়, বকর আবু যায়েদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বকর আবু যায়েদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেটা আপনি শুনবেন, তার একটা বই আছে হুকমুল ইনতিমা, অথবা আমাদের আব্দুল আলিম বিন কাউসারের বইটা পড়বেন, এটা আমি সম্পাদনা করেছি, দেখবেন। এটা পড়বেন, আপনার উত্তর দিতে চেষ্টা করবেন, যদি কোনো উত্তর থাকে ওখানে দিয়ে দেন, আমার দেওয়ার দরকার নেই। ওইটা উত্তর একটা বই লিখে ফেলবেন, তাহলে ভালো হবে। তাহলে ভালো হবে কি, আমরা সবাই জেনে নিব। এটা উত্তর নাই আপনাদের কাছে, মাশায়েখদের উত্তর আপনারা দিতে পারবেন না, মাশায়েখরা বলেছে, আমি বলিনি।